দীর্ঘ লকডাউনের পর আমরা বেরিয়ে পড়েছি খাবারের সন্ধানে। এই মুহূর্তে কলকাতার বুকে যে কম্বোটা মানুষের মনে সাড়া জাগিয়েছে, একটা হট ডেস্টিনেশন, হট কেক বলা যায় এই মুহূর্তে আমাদের অন্যতম একটা ডেস্টিনেশন লাজ্জাত ইট, বান্টি সিনেমার অপোজিটে কিংবা নাকতলা পেট্রোল পাম্পের একদম নিকটবর্তী জায়গায় অবস্থিত। সামনেই নাকতলা পেট্রোল পাম্প, তার পাশে যে বান্টি সিনেমার অপোজিটে লাজ্জাত ইট, এর পাশেই হচ্ছে সুগার অ্যান্ড স্পাইসের একটা কাউন্টার। সুগার অ্যান্ড বিভিন্ন ধরনের কম্বো পাওয়া যায়। এই কম্বোগুলো এই মুহূর্তে শহর কলকাতায় বিশালভাবে ভাইরাল। সেই কম্বোগুলো আপনারা একটু স্ক্রল করে দেখে নেবেন। টিমের স্পেশাল মটন বিরিয়ানি কম্বো চলে এসছে এবং সেগুলো টেস্ট করব, কেমন কি হয়েছে, এর সঙ্গে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং টেস্ট বা কোয়ালিটি কেমন হয়েছে সেটা আপনাদের শেয়ার করব। লাজ্জাত টিমের স্পেশাল যে কম্বো মটন বিরিয়ানি, সেটা সেই কম্বোর মধ্যে কি কি আছে দেখাচ্ছি। বিরিয়ানি, মটন বিরিয়ানি তো আছে, তার সঙ্গে হচ্ছে চিকেন টিক্কা, যথেষ্ট বড় বড় সাইজের চিকেন টিক্কা। চিকেন এর মধ্যে আবার আছে চিকেন কষা, 2 পিস চিকেন কষা, একটা তার মধ্যে লেগ পিস আছে আর একটা সলিড পিস। আর চিকেনের কালারটা দেখুন, সত্যি দুর্ধর্ষ। একটা যেরকম চিকেন কষার কালার হওয়া দরকার ঠিক ততটাই এখানে মেনটেন করা হয়েছে এবং খাওয়ারের পরিমাণ তো হিউজ বিরিয়ানি, একজনের পক্ষে খাওয়া যথেষ্ট চাপের ব্যাপার, যথেষ্টই পরিমাণ বেশি। এরপরে আলু এবং মাংস কেমন সেদ্ধ হয়েছে, টেস্ট কেমন সেটা দেখাচ্ছি। আর প্রথমে বিরিয়ানির যে প্রধান আইটেম, যে আলু না থাকলে না বিরিয়ানি জমে। এবার আলুটা দেখাচ্ছি, আলুটা কতটা সেদ্ধ হয়েছে। হালকা চাপ দিতেই আলুটা গলে যাচ্ছে, একদম পরিমিত যেটা দরকার সেটা এখানে মেনটেন করা হয়েছে। এবং বিরিয়ানির চালটা যেটা দেখুন, চালটা ভালো চাল, কোনো অসুবিধা নেই। এবং যে বিরিয়ানির যে অথেন্টিক কালার সেটাও মেনটেন করা আছে। সাউথ কলকাতার যে বিরিয়ানি যেরকম হয়ে থাকে, দাদা বৌদি বিরিয়ানি বা ডি বাপির বিরিয়ানি, প্রায় সেরকমই বিরিয়ানির সমান। এত বড় সাইজের মটনটা সাইজ দেখুন, এত বড় সাইজের মটন, এবং মটনটা জাস্ট গলে যাচ্ছে তুলতুলে যে ব্যাপারটা, সেটা মটনটা দেখুন গলে পড়ছে, হাড় গলে পড়ছে। এবং দেখুন মটনটা একদম নরম তুলতুলে। আর এর সঙ্গে যেটা বারবার বলা, লাজ্জাতি টিমের যে কম্বো বিরিয়ানি, মটন বিরিয়ানি কম্বো, তার মধ্যে একদম এতটা পরিমাণে রয়েছে মটন বিরিয়ানি, চিকেন টিক্কা এবং থাকছে চিকেন কষার যে অথেন্টিক্যালি কালার, সেই কালার এসছে এবং যথেষ্টই পরিমাণ ভালো। এবং যে যথেষ্ট বড় সাইজটা দেখাবো। হ্যাঁ, এই সাইজের হচ্ছে মটন, তার মধ্যে একটা লেগ পিস আছে, তো যথেষ্ট বড়, লাজবাব বলা যায়। এবার সেটা টেস্ট করব। এখানে যেহেতু বসে খাওয়ার ব্যবস্থা নেই, হয়তো পরবর্তীকালে কিছু করতে পারেন, এখন আপাতত বসে খাওয়ার ব্যবস্থা নেই, তো আগামী দিনে হয়তো বসে খাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। তাই কোনো ক্রমে এখানে বসে খাচ্ছি। দাদাকে রিকোয়েস্ট করার ফলে এই ব্যবস্থা করে দিয়েছেন, ধন্যবাদ দাদাকে, লাজ্জাত টিমের দাদাকে ধন্যবাদ। টেস্ট করছি মটন বিরিয়ানি। দারুণ। যে অন্য বিরিয়ানি যেটা যে আতরের গন্ধ বেশি থাকে বা অন্যান্য যে স্মেল দেওয়া থাকে সেটা বেশি পরিমাণ থাকে, কিন্তু এখানে তার যতটা বিরিয়ানিটা হওয়া দরকার ঠিক ততটাই, এর বেশিও নয় আবার কমও নয়, একদম ঠিকঠাক বলা যায়। লাজ্জাত টিমের এই যে মটন বিরিয়ানি যদি কম্বো খান, তাহলে আপনার টাকা যে বিফলে যাবে না সেটা গ্যারেন্টি দিতে পারি। আপনারা আসুন। এছাড়া আপনারা জোম্যাটো বা সুইগির মাধ্যমে অর্ডার করতে পারেন, বাড়িতে বসে খাবার পেতে পারেন, আর অথবা কাউন্টার আছে, কাউন্টারের থেকেও নিতে পারেন। যদি গড়িয়া বা নাকতলা কাছাকাছি কেউ থাকেন, তা এখান থেকে সরাসরি কালেক্ট করতে পারেন, যথেষ্টই ভালো। দোকানটা নতুন হয়েছে কিন্তু যথেষ্ট জমিয়ে ফেলেছেন, যথেষ্ট ছাড়া ফেলেছে এবং অল্প সময়ের মধ্যে, রিজনেবল টাইমের মধ্যে আপনার বাড়িতে এই খাওয়া পৌঁছে যাবে। এবার মটনটা খাচ্ছি। ফ্রেশ মটনটা একদম ফ্রেশ, দারুণ। বিরিয়ানিটা একটু খাই।
বিরিয়ানির খাওয়া এখন সার্থক। কোনোভাবে কমতি বলা যাবে না, 170 টাকার প্রাইসে ঠিকঠাক। হয়তো দাদা বৌদি আর ডিবাবির থেকে একটু কম হতে পারে, কিন্তু যথেষ্ট ভালো। এবার হচ্ছে চিকেন কষাটা টেস্ট করবো। একটা দেখুন কালার কীরকম সেদ্ধ হয়েছে দেখুন। হ্যাঁ দেখুন, দারুণ, লেগ পিস তো দারুণ হয়েছে। এবার চিকেনটা টেস্ট করবো। চিকেন হালকা মিষ্টি আছে, ঠিকঠাক টেস্ট। চিকেন কষা যেরকম টেস্ট হওয়া দরকার সেটা ঠিকঠাকই হয়েছে। সেই চিকেন কষা দিয়ে আর একটু রাইস খাই, আর একটু বিরিয়ানিটা টেস্ট করি। দারুণ লাজবাব, কোনো কথা হবে না। বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না। এবার হচ্ছে চিকেন টিক্কাটা দেখুন কত বড় সাইজের চিকেন টিক্কা। 2 পিস চিকেন টিক্কা আছে এর মধ্যে, তাও এই যে কম্বোটার মধ্যে 2 পিস চিকেন টিক্কা আছে। এই টিক্কাটা টেস্ট করবো। প্রপার চিকেন টিক্কা যেরকম হয়ে থাকে সেরকমই। মুখী ভাব তো থাকেই, যেটা স্বাভাবিক, সেটা তো আছেই। এবং মশলা ঠিকঠাকই এর মধ্যে গেছে, সব কিছু ঠিকঠাক। স্যালাড তো আছে, পারফেক্ট।